বুঝতে হবে যে আমাদের বাংলাদেশ নিয়ে আসলে গভীর ষড়যন্ত্র চলছে। যদিও আমি কোনো রাজনৈতিক দলের নাম বলবো না বা মতাদর্শ তার ফলো করি না। তারেক রহমান লন্ডনে বসে বারবারই বলতেছেন যে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এখন ষড়যন্ত্র কারা করছে? এই যে ভারত করছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের বুঝতে হবে। এগুলো কথার তো এক কথা উত্তর দেওয়া যাবে না। সাবকন্টিনেন্ট বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, মাওলানা ভাসানী বলেছিল আসাম আমার, কলকাতা আমার, বিহার আমার, সবই আমার। এখন ভারত যদি বলি তাহলে গতকালের পত্রিকার কথা আপনাকে বলতে হয় বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রথম 3 টাইমলাইনেই ভারতের কথা বলা হয়েছিল। যেমন রুহুল কবির রিজভী সাহেব বলেছেন ভারত কখনোই আমাদের স্বার্থে কাজ করে নাই, বাংলাদেশ প্রতিদিন। তারপরে জয়শঙ্কর সাহেব বলেছেন বাংলাদেশের উপর কড়া নজর রাখছে ভারত, জয়শঙ্কর সাহেব বলছেন। তো আমাদের প্রশ্ন, আমরা বাঙালি 52 থেকে 71 পর্যন্ত রক্ত ঝরিয়ে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি। আমার ভাইয়ের রক্ত ঝরিয়ে 24-এর গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি। আমরা একটি সংস্কারপন্থী সরকার বসিয়েছি। এখন ভারতের এই মন্তব্য অবশ্যই আমরা বিপরীতভাবে নিব, যদি ইংরেজিতে বলি নেগেটিভভাবেই নিব। এখন পৃষ্ঠারে একেবারে পাবেন ইসকন নামে একটা ধর্মীয় সংগঠন আছে। আমি ইসকনকে সরাসরি দোষারোপ করবো না, কারণ এটা একটা ধর্মীয় সংগঠন। যেমন আমাদের বাংলাদেশে কিছু ধর্মীয় সংগঠন থাকে, ইসকনও সেরকম একরকম। তো ঢালাওভাবে যদি আমরা ইসকনকে দোষারোপ করি সেটা আমাদের ভুল হবে। দোষারোপ তাদের করা যেতে পারে কাদের, কুকিচিন আর্মি, পাহাড়ি ছাত্র সংগঠন, পাহাড়ের ভিতরে হিন্দু বৌদ্ধ যারা ঐক্য সমাজ আছে, আর একটা জাগরণ মন্ত্র হয়েছে তারা। দেখবেন চট্টগ্রামের জন্য একটা আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে, চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, মডার্ন পলিটিক্যাল সায়েন্স অ্যানালাইসিস করে আমি বলি বাংলাদেশ এখন 2 প্রদেশে বিভক্ত। এক প্রদেশ হচ্ছে বাংলা, আর এক প্রদেশ চট্টগ্রাম। এখন চট্টগ্রামে পত্রিকায় যতটুকু আমি পড়লাম, গণমাধ্যম আপনারা যতটুকু জানাইছেন, ইসকনের কারণে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ বলেন যা বলেন সব কিছু আমদানি করা বন্ধ আছে। এখন আমার প্রশ্ন সরকারের কাছে, এটা আমাদের বিকল্প কেন নাই? আমরা কেন ভারতমুখী হয়ে থাকব? আমাদের কি সক্ষমতা নাই? আমাদের টেকনোলজি আছে, সব কিছু আছে, আমরা চাইলেই তো পারি, কিন্তু চাচ্ছে না কারা? এখানেই বুঝতে হবে যে আমাদের বাংলাদেশ নিয়ে আসলে গভীর ষড়যন্ত্র চলছে। যদিও আমি কোনো রাজনৈতিক দলের নাম বলবো না বা মতাদর্শ তার ফলো করি না। তারেক রহমান লন্ডনে বসে বারবারই বলতেছেন যে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এখন ষড়যন্ত্র কারা করছে? এই যে ভারত করছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের বুঝতে হবে। এগুলো কথার তো এক কথা উত্তর দেওয়া যাবে না। সাবকন্টিনেন্ট বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, আমরা বাঙালি মুসলমান, আমরা বাঙালি হিন্দু, আমরা বাঙালি খ্রিস্টান, আমরা বাঙালি বৌদ্ধ, আমরা বাঙালি সাঁওতাল, গারো, চাকমা, আমরা সবাই বাঙালি। যদি আমাদের বাংলা মুলকের প্রতি ভারত বিদ্বেষ পোষণ করে, আমরা বাঙালিরা বসে থাকবো না। যদি কূটনৈতিকভাবে এর ব্যবস্থা করা যায় আমরা সেইভাবে আগাবো, চেষ্টা করব, সরকারকে জানাবো। সরকার যদি না জানে, যদি আমাদের রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ হয়, তাহলে যেভাবে ছাত্ররা রক্ত ঝরিয়েছে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, যদি প্রয়োজন পড়ে আমরা ছাত্ররা প্রস্তুত আছি, কারণ আমরা বাঙালি, আমরা রক্ত দিতে জানি।